আমার মনে হয় এখানে আমাদের সবাই সিনিয়ররা আছে। ইলিগাল মাইগ্রেন্টসটা এটা আজকের বিষয় না, ফ্রম দ্য বিগিনিং লাইক দিস আফটার দ্য 71। তো 71 এর পরের ইস্যুটা এটা গত 2 বছর 3 বছর ইস্যু না। এই রাজ্যতে ডাটাবেস পপুলেশন রেশিও আছে, আপনি সবাই জানেন ইতিহাস। কিন্তু ইলিগাল মাইগ্রেন্টস বা বেআইনি অনুপ্রবেশ, ত্রিপুরা রাজ্য হচ্ছে ছোট রাজ্য, এখানে অনুপ্রবেশের কারণে এখন যারা ত্রিপুরাবাসী এবং ইন্ডিয়ান তাদের কিন্তু অনেক বেকারের সমস্যা বাড়ছে, সবগুলা ত্রিপুরা রাজ্যতে প্রবলেম হয়েছে। তো এখানে একটা বিরাট আমাদের গ্যাপ আছে, যে অনেক মানুষের মনের মধ্যে অনেক কনফিউশন আছে, যে অনেক সময় এটাকে নিয়ে অনেক কিছু হয়। ইলিগাল মাইগ্রেন্টের কথা উঠলে অনেক সময় কমিউনাল ফিলিং হয়, কেউ না কেউ কারোর প্রতি অনেক আঘাত আছে। অ্যাকচুয়ালি ইলিগাল মাইগ্রেন্ট শুধু এটা পাহাড়ি বাঙালি ইস্যু না। ইলিগাল মাইগ্রেন্ট পাহাড়িদেরও হতে পারে, মুসলিমদেরও হতে পারে, হিন্দুদেরও হতে পারে, কিন্তু অনেক সময় এটা নিয়ে কনফিউশন মানুষের কাছে। আমিও বলতে চাই, কিছুদিন আগে যে সময় যে 19 তারিখ মে যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন আসার পর ত্রিপুরা রাজ্যে অনেক কিছু মুভমেন্ট হয়েছে, অনেক কিছু ডেপুটেশন হয়েছে। দেওয়ার সময় আমরা কিন্তু ডিএম এর কাছে আমরা অনেক ডেপুটেশন হয়েছে, কিন্তু কোনো স্পেশাল টাস্ক করে কথাও নেই, সেখানে ডিটেনশন কেমন কথা নেই। আমরা অনেক ডিএম কে জিজ্ঞাসাও করেছি, কিন্তু কোনো জায়গায় এরকম খুঁজে পেলাম না। আমরা আমাদের রঞ্জিতা আপনাকে বলেছেন যে আজকে আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি কি বলতে চেয়েছেন, অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে ত্রিপুরা রাজ্যে একটা সোশ্যাল মিডিয়াতে বিরাট একটা ভাইরাল হয়েছে, যে এই ইলিগাল মাইগ্রেন্টস কে নিয়ে একটা কিছু মানে অনেক কিছু কমিউনাল মতো একটা হয়ে গেছে। যে যেমন ত্রিপুরার মালিক, আগরতলার মালিককে, তেলামুলার মালিককে, বিশালগড়ের মালিককে, এটা কিন্তু বেসড অন ইলিগাল ইমাইগ্রেন্টস, এটাকে নিয়ে কিন্তু হয়েছে। মানুষের মধ্যে কনফিউশন আছে। এটা যখন আমাদের মহারাজা প্রদীপ কিশোর মালিক বাহাদুর কোন একটা অনুষ্ঠানে দিল্লিতে ত্রিপুরা আগরতলার মালিককে আমি যখন বলেছেন, তখন থেকে আমাদের যারা বন্ধুরা আছে, এখন বড় নেতা আছে, ওখানে আজকে নেই, ওরাও কমেন্ট করেছে ইদা অসাংবিধানিক, ইদা এখন গণতন্ত্র ঠিকই আছে। যে সময় আগরতলা শহরে লাঠি লাঠা নিয়ে যখন আগরতলার মালিককে যখন এই স্লোগান হয়েছে, তখন কিন্তু কোন একজন কথাও, কিন্তু কোন একজন নেতাও কিন্তু কোন স্টেটমেন্ট দেয়। এরকম একটা প্রাসঙ্গিক বলুন খুব সহজ করুন, সময় দিতে নেই, কনফিউশন একটা মানুষের কাছে একটু কনফিউশন। এই কনফিউশন কিন্তু আজকের কথা নয়, কিন্তু ফ্রম দা যে সময় 1971-এর পরে যে বামফ্রন্টরা সরকারে ছিলেন, তখন থেকে এই ইলিগাল ইমাইগ্রেন্টস কিন্তু কোনো কিছু তারা করেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই। উনি আজকে এই ইলিগাল ইমাইগ্রেন্টস কে প্রতিরোধ করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন, তার জন্য উনি তথ্য দিতে পেরেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু ত্রিপুরা যে ইতিহাস, এটাও আমাদের চিন্তা রাখতে হবে, এটাও আমরা জানতে হবে যে আজকে থেকে 1949 সনে 15 অক্টোবরে যদি আমাদের মহারানী কাঞ্চন প্রভা দিকে উনি যদি এক মার্জার এগ্রিমেন্ট না করতো ভারতের সঙ্গে, তাহলে আজকে ত্রিপুরা যে পাকিস্তান যেত। এটা কিন্তু আমাদের থাকতে হবে ইতিহাস, আমাদের মনে রাখতে হবে ইতিহাস। কিন্তু আজকে আমি দেখেছিলাম আমাদের বড় নেতা একজন আছে, উনি যেভাবে কথা বলেছেন এটা ঠিক আছে, বা এখন ত্রিপুরা রাজ্য গণতন্ত্রের মধ্যে আছে, মাত্র আমরা করেছি, তারপরে গণতন্ত্রের মধ্যে এসে আমাদের একজন অপোজিশন লিডার উনিও বলেছে এটা নাকি বলে অসাংবিধানিক। কেন অসাংবিধানিক হবে? ওনার যদি পুরোপুরুষ উনি যদি সাইন করেছেন,
ওনারাই মালিক যদি বলেন এই অর্থ এটা না যে আমি ইলেকট্রিক বিল দেবো, সেগুলো আসার কথা না। তো আমি কেন বলছি অ্যাকচুয়ালি এটা মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত, একটা আমাদের মাঝে কনফিউশন যে ইলিগাল ইমাইগ্রেন্টসটা কি, এটাকে অ্যাকচুয়ালি আমি বলতে চাই। এবং আগামী দিনে এই ইলিগাল ইমাইগ্রেন্টসটা আমাদেরকে সবাই মিলে আটকাতে হবে। এটা শুধু এটা আমাদের ইস্যু না, শুধু ত্রিপুরার ইস্যু না, শুধু কারো ইস্যু না, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের বাসীর জন্য, মঙ্গলের জন্য আমরা সবাইকে এটা ঠিক আছে, রাখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? আরে আর কত বলবেন বলুন, অনেকেই তো বলেছেন এই ব্যাপারে। আজকে কিছু বাকি আছে নাকি? একই কথা বলবেন?